এই যে একটা গাড়ি এখানে ফাঁকা হয়ে গেছে, একটা জিনিস শুধু আছে। ফার্নিচারগুলো চারতলায় উঠতেছে, তো অনেক কষ্ট হচ্ছে ফার্নিচারগুলো তুলতে। এখানে আলমারি তোলা হচ্ছে, খুবই কষ্টের কাজ, যেহেতু কাঠের জিনিস আরো ভারী, তার উপর উঠতেছে না। আম দিয়ে পাঠাইছে, এটা চারতলায়, আমি নিয়ে যাব। আর আইমানদের আম এখানে ঢেলে রাখা হইল। এই যে আরেকজন আসে আম বুলাচ্ছে, যে আম ঢেলে রাখা হইলো। কলা দিয়েছে কতগুলা, কাঁচা কলা, আস্তে আস্তে পাকলে খাবে। আমি নিয়ে যাবো না কলা। খাওয়া দাওয়া শেষে এখন চা খাবে। চা বানানো হলো, নিজে ঢালো এক বাটি চা। একবারে চা নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আইমান সাদিক আমার কাপড় ধরে টানাটানি করতেছে। ওর বাবা চলে গেল দোকানে, সে ওর বাবা নিয়ে গেল না কেন, তার জন্য আমার সঙ্গে কাপড় নিয়ে টানাটানি করতেছে আর কান্না করতেছে। আর এদিকে আমি রান্না বান্না করলাম। আজকে আইমানের নানা আইমানের খালামনির জন্য ফার্নিচার বানাইছে, তো সেই ফার্নিচারগুলো পাঠিয়ে দিবে। তার জন্য আমি এখানে সকাল সকাল রান্না বান্না সব সেরে নিলাম। আলু দিয়ে মুরগি মাংস ঝোল রান্না করছি আর পটল ভাজি। আর এদিকে আমার ছেলে মানে থামতেছেই না, শুধু কান্না করতে আছে। তো ওকে এখন আমি খাওয়া দাওয়া করাবো, গোসল করে দেবো। মানে রাব্বু দুপুরবেলা চলে আসছে। দুপুরবেলা সকালে তো খাওয়া দাওয়া করতে পারে নাই, আমি রান্না বান্না শেষ না হইতেই সে চলে গেছে। তো দুপুরে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। আর এইদিকে ফার্নিচার নিয়ে চলে আসছে। এই যে ফার্নিচার, তো দুইটা গাড়ি ফার্নিচার ছিল, একটা গাড়ি তোলা হয়ে গেছে আর একটা গাড়ি মাল আছে। এই যে একটা গাড়ি এখানে ফাঁকা হয়ে গেছে, একটা জিনিস শুধু আছে। ফার্নিচারগুলো চারতলায় উঠতেছে, তো অনেক কষ্ট হচ্ছে ফার্নিচারগুলো তুলতে। কালকে আইমানের আব্বু অনেকগুলো আম নিয়ে আসছে। এই যে এখানে এগুলা, এই যে গাবলায় রাখছি। এই আমগুলা কাটতে বলতেছে, দেখতে বলতেছে কেমন, এখন কাটবো। ধুয়ে নিয়ে গেছে, এটা গাছের পাকা আম, টাটকা। এখানে আলমারি তোলা হচ্ছে, খুবই কষ্টের কাজ, যেহেতু কাঠের জিনিস আরো ভারী, তার উপর উঠতেছে না। একটা পার্ট তো তুলছে, যে এখানে একটা পার্ট আছে এটা তো তুলছে। সোফাগুলা সেট করা হইল, কেমন লাগতেছে জানাবেন। তো সোফার এখানে দুইটা টি টেবিল দিছে, আমি একটা দিতে বলছিলাম, তো দুইটা দিছে। আমি ছোট ছোট সোফাই নিছি, যেহেতু এপাশে সোফা আছে, বেশি বড় নিলে জায়গা হইতো না। আর আমি একটা ওয়াল ক্যাবিনেট বানাই নিছি। তো এই তো ওয়াল ক্যাবিনেটটা কেমন হয়েছে জানাবেন। এই সোফা রুমে শুধু ফার্নিচার সেট করছি, আমার বেডরুমে এখনও সেট করা হয় নাই, কারণ রং করব এই জন্য সেট করি নাই। বাকি ফার্নিচার আমি ওই পাশে ইউনিটে রাখছি। এগুলো আমার বাকি ফার্নিচার, বেড, তারপর ড্রেসিং টেবিল, একটা বেড সাইড টেবিল, আর হচ্ছে ওয়ারড্রোব। তো আমার রুমটা রং করা হলে তারপর এগুলো সেট করব, এই জন্য বাহিরে রাখছি। আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে জানাবেন। এবার আমি এরকম ডিজাইন করে নিয়েছি। তো রুমটা যখন সেট হবে তখন আপনাদের মাঝে শেয়ার করব, কেমন হয়েছে জানাবেন তখন। এই তো আমার ঘরে সব ফার্নিচার। আমার নানু আম দিয়ে পাঠাইছে, এটা চারতলায়, আমি নিয়ে যাব। আর আইমানদের আম এখানে ঢেলে রাখা হইল। এই যে আরেকজন আসে আম বুলাচ্ছে, যে আম ঢেলে রাখা হইলো। কলা দিয়েছে কতগুলা, কাঁচা কলা, আস্তে আস্তে পাকলে খাবে। আমি নিয়ে যাবো না কলা, তার সঙ্গে একটা বড় কাঁঠাল দিয়েছে, এটার মাঝে আছে এই যে কাঁঠাল। কাঁঠালটা ভাঙতে হবে, এখানে কলা দিয়েছে তো খেপা লাগছে। খাওয়া দাওয়া শেষে এখন চা খাবে। চা বানানো হলো, নিজে ঢালো এক বাটি চা। একবারে চা নিয়েছি যে হয়েছে, একটা একটা করে দাও। পানি আছে নাকি কাপে? তো পানি সর সর। তুমি ঘুম থেকে উঠে খান নাই, তুমি খাওয়া দাওয়া করে
তো সবাই চলে যাওয়ার পর ঘর বাড়িগুলো ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিলাম। আর এই যে এই রুমের বেডটা এই সাইডে ছিল, তো ওই বেডটা এইদিকে নিয়ে আসছি, আর ওই ঘরের ওয়ার্ডরোব আর এই যে ওয়াল ক্যাবিনেট সব এভাবে সাজিয়ে রাখলাম, এখনও গোছানো শেষ হয়নি। এই বেডে 2টা তোষক ছিল, তো একটা সরে রাখলাম, একটা রাখবো না, রাখলে বেডটা ভালো লাগতেছে না। যে আমার হাঁড়ি পাতিল সব, শুধু এই রুমের মধ্যে আর একটা জিনিস চেঞ্জ করলে এই রুমটা আমার কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাটা। তো এটা এখন আর হাত দেওয়া যাবে না। আর জায়মানের সাথে কী করতেছে, আমার শুধু এই যে এই আলমারিটা এটা বানানো হয়েছে, তামান্নার জন্যই বানাইছে ওর নানা, কিন্তু তামান্নার রুমে রাখার জায়গা নেই, সেজন্য আমার রুমে আমি ঢুকে নিয়েছি। আর আমার আগের আলমারিটা বানানো হয়নি, আগের আলমারিটা ওটা ঠিক মতো বানানো হয়নি, তো এটা পারফেক্টলি বানানো হয়েছে আর অনেক সুন্দর। তো সেজন্য এটা এই রুমে রাখলাম। এই যে বেড সব অগোছালো, ঘর গোছাচ্ছি, পাগলা হয়ে যাব আমি। তো সবগুলো রুম গোছাতে হবে ভালো করে। এই যে এই রুমে আর কোনো কিছুই রাখা যাবে না, এই রুমটা একবারে ভর্তি হয়ে গেছে। আমাদের রুমের রং উঠে গেছে, এটা অনেক বছর হচ্ছে রং, তো রঙে এখনও হাত দেওয়া যাবে না। রং করার জন্য ঘরের মধ্যে হাত দিলে অনেক সময়, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তারপরে অনেক খাটনির ব্যাপার আছে। তো ছোটো বাচ্চা নিয়ে এখন এইগুলো করা যাবে না। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই রুমের এই যে ওয়ার্ডরোবটা, এটা একদম বাজে ওয়ার্ডরোব, কোনো দিক দিয়ে ওয়ার্ডরোবের ভিতরে বাহিরে কোনো দিক দিয়ে মিল নাই। তারপরে থাক, কাপড় ধোয়া যাবে, বেশি কাপড় যেগুলো বাড়তি কাপড় লাগে না, বাতিল কাপড়গুলো রাখা যায়। তো আমার অল ক্যাবিনেটটা গোছানো, শুধু উপরে বাক্সগুলো রাখা আছে, ওর মধ্যেও জিনিস আছে, যে ফ্যান, যার যেটা থাকার জিনিস সেইগুলো। আর হাঁড়ি পাতিল সব ওখানে রাখবো, তবে ওখানে একটা কিছু দিতে হবে, ঢেকে রাখতে হবে। এই জায়গাটা খারাপ লাগতেছে, এই জায়গাটা গোছাতে হবে। রান্নাঘরের অবস্থা দেখেন, রান্নাঘরটা এখনো পরিষ্কার করতে পারি নাই। নাস্তা দিয়েছি, তামান্না উপরে খাবার দিয়েছিল, আর আমি এখানে নাস্তা দিয়েছিলাম, আপেল, আম, মিষ্টি, লাচ্চা, চা, এই যে বিস্কিট, অনেক খাবার। তো সব এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গোছাবো, এগুলো কাপগুলো ধুবো। পিরিচগুলো ধুয়ে এই যে বেডের উপর রাখছি শুকানোর জন্য, শুকিয়ে গেলে রেখে দেবো। এই রুমটা আমার কাছে অনেক ভালোই লাগতেছে। আইমানের আব্বু আমাকে গালি দিচ্ছে, আইমান আমি বলতেছে জানালাগুলো বন্ধ করে রাখছো। আসলে জানালাগুলো খোলা হয় না, আর রোদ আসে প্রচুর, তো রোদটা কম লাগবে। এই যে বেলকনি খুলে দেবো, আর এই পাশে একটু জানালা খোলা যাবে, তাহলে আলো বাতাস আসবে। ঘর বাড়িগুলো মুছে নিলাম, মুছে পরিষ্কার করে গোসল করে উঠলাম। আর এই যে পিচ্চিটা বিরক্ত করতেছে আমাকে। খাবারের পানি নিলাম, এখন আইমানের আব্বু আসছে, আইমানের আব্বুকে খাবার দেবো। এসে সকালে রান্না করছিলাম এই যে ভাত, সাদা ভাত, কচু ঘাটি কাল ছিল, জাল দিয়েছি, আর পটল ভাজি, আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করছিলাম, সব আছে, জাল দিয়েছি। এই যে লাচ্চা, কতগুলো লাচ্চা রান্না করছিলাম, অনেক লাচ্চা আছে। আইমানের আব্বু খাবে, লাচ্চা খাবে, কি খাবে? আম আছে ফ্রিজে, কেটে রাখছি, দেবো। কিছু খাবে না, ভাতই দিচ্ছি, খাবার দিব। পা ব্যথায় ফাটে যাচ্ছে। কই যাচ্ছ? নিয়ে যাও একটু, লাচ্চা একটু নিয়ে যাও রে, নিয়ে যাও। নিয়ে যাবে না, এত জেদ। খাবার নিয়ে রুমের ভিতর ভাত খাচ্ছি, খাবার নিয়ে আসলাম। আলু, বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে শরীরটা হাঁপসে গেছে, আমি একবার কিচ্ছু করতে পারতেছি না, খিদাও লাগছে। বিসমিল্লাহ। আবু খাইছে পাখি। আমাদের খাওয়া দাওয়া শেষে লাচ্চা খাওয়া চলতেছে বাপ বেটার। এই নিংটু দেখাও না, পেন পরে নেই। নিংটুলে
ইরফানকে দেখানো যাবে না রে। ইরফান এখন প্যাম্পাস পরবে, প্যান্ট খুলে দেওয়া হয়েছে, প্যাম্পাস পরে দেওয়া হবে। আর এখন আমরা শুয়ে পড়বো। তো সব কাজ শেষ, পুরো শরীর ব্যথা, নড়তে ইচ্ছা করতেছে না আর। আজকে পুরো শরীর মানে সারাদিন এত ব্যস্ত কাজের চাপ, এখন ঘুম চোখে ধরছে, চোখ খোলা যাচ্ছে না। আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ দাও বাবারা, আল্লাহ হাফিজ দাও। তা আল্লাহ হাফিজ দাও। খাওয়ার জন্য কেমন করতেছে, ওর মুখে একটু দিও। পাছা দেখা গেছে রে ইরফান। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফিজ দাও। আমি নেবো।